আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেহিকেল অটো পার্টস মার্কেট থেকে আমি শাহিন বলতেছিলাম। আজকে আপনাদের সামনে আলোচনা করব হলো টয়োটা করোলা এক্সিও 2015 মডেলের একটি হাইব্রিড গাড়ি। 15-16 একই শেপ, একই আসছে, 17 পর্যন্ত এই ডিজাইনটি আসছে। জাস্ট কিছু কিছু পার্থক্য আছে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে মূলত, এই গাড়িটার মূলত হাইব্রিড ব্যাটারি ওয়ার্কিং করতেছে না, কাজ করতেছে না। এই গাড়িটার মূলত হাইব্রিড ব্যাটারির প্রবলেম। সাধারণত জানি আমরা যে হাইব্রিড গাড়িগুলোর মেজর কয়েকটা প্রবলেম, তার ভিতরে যেটা হলো 1 নম্বরে হলো হাইব্রিড ব্যাটারির প্রবলেমটা হয়, 2 নম্বরে হলো ব্রেকিং সিস্টেমটার প্রবলেম হয়, 3 নম্বরে হলো ইঞ্জিন কুলেন্ট ওয়াটার পাম্পের প্রবলেমটা হয়। তো এই গাড়িটার মূলত হাইব্রিড ব্যাটারির প্রবলেম। তো হাইব্রিড ব্যাটারির প্রবলেমটা কিরকম হয় এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য মূলত আমাদের সর্বপ্রথম দুইটা ধরন। একটা হলো যে আপনি নর্মালি বুঝতে পারবেন কিভাবে যে এই গাড়িটার হাইব্রিড ব্যাটারির প্রবলেম, আর অন্যথায় হলো যদি তোমার হাতের ডিভাইসটা লাড়া না খায় তাহলে কোনো সমস্যা হবে না। আর অন্যতম কারণ হলো গাড়িটাকে কোথাও স্ক্যান কিংবা ডায়াগনোসিস করালে আপনি বুঝতে পারবেন যে আপনার হাইব্রিড ব্যাটারিটা খারাপ আছে। এই হলো দুইটা বিষয়, এবং এই দুইটা বিষয় কিভাবে বোঝনীয় এবং কিভাবে বুঝবেন এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা, এবং পার্ট টু পার্ট ভাবে এটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সেকেন্ডারি হলো যেটা, যে ধরেন এই ধরনের প্রবলেম হলে আপনার হাইব্রিড ব্যাটারিটা কিভাবে আপনি চেঞ্জ করবেন, পরিবর্তন করে এটাতে যেহেতু আমরা ব্র্যান্ড নিউ চাইনিজ হাইব্রিড ব্যাটারি ইনস্টল করব, এটা আপনারা কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা কিছুটা আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। তো চলুন আপনাদেরকে একটা নজর আমি দেখিয়ে নিয়ে আসি প্রাথমিক প্রবলেমটা কি হয়, কিভাবে বুঝবেন যে আপনার গাড়ির হাইব্রিড ব্যাটারিটা খারাপ আছে। যেরকম এই গাড়িটার হলো আপনার কিলোমিটার আছে হলো, দেন আপনি টুলস রেডি করেন, আমি এখানে একটু কাজ করি। তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু খেয়াল করেন যে এখানে এটা হলো হাইব্রিড সিস্টেম ম্যাল ফাংশন, এটা হলো প্রিকলিশন সিস্টেম ম্যাল ফাংশন। এই হলো দুইটা সিগন্যাল এখানে ভিতরে জ্বলে আছে, যেটা আপনারা এখন দেখতেছেন। এই হলো দুইটা জিনিস এখানে জ্বলে আছে। এই যে দেখেন, কাছ থেকে দেখাই, এই হলো দুইটা বিষয়। তো প্রাথমিকভাবে আপনি বুঝবেন কিভাবে, সাধারণত আমার হাইব্রিড ব্যাটারি যখন ভালো থাকে, এখানে যে ইবি লেখাটা আছে, এখানে যে ইবি লেখাটা আছে, এই ইবি লেখাটা আপনার, এখানে যে ইবি লেখাটা এটা কাজ করবে। গাড়ির এই যে আরপিএমটা জিরোতে থাকলে, ইবিতে থাকলে জিরোতে চলে আসবে, আর ইবি চলে গেলে আরপিএমটা 1000-এ চলে আসবে। আর হাইব্রিড ব্যাটারি খারাপ হলে, যেটা হলো ফার্স্ট টাইম যখন সিগন্যালটা আসবে, যেহেতু এটা 2015 মডেলের গাড়ি, এটা ইমার্জেন্সি ব্রেক বলি আমরা এটাকে আমরা বলে থাকি ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর, এটা প্রিকলিশন সেন্সর। তো এখানে যেটা হলো ইঞ্জিন চেক লাইট, উপরে যে হলুদ কালার যেটা দেখতেছেন, এটা হলো ইঞ্জিন চেক লাইট। ইভির উপরে, ধরেন আমি ইভিটা ঢেকে দিলাম, এর উপরে যেটা আছে সেটা হলো ইঞ্জিন চেক লাইট। এই যে ইভিটা আমি ঢেকে দিলাম, এর উপরে যেটা আছে সেটা হলো ইঞ্জিন চেক লাইট। এখানে দেখতেছেন আরেকটা সিগন্যাল, ট্রাকশন কন্ট্রোল। ট্রাকশন কন্ট্রোল মূলত এটা স্লিপিং এর কাজ করে। আর এখানে দেখতেছেন একটা ব্রেক ওয়ার্নিং, হ্যান্ড ব্রেকের মতন ঠিক, এটা হলো ইয়েলো কালার ব্রেক ওয়ার্নিং। তার পাশে একটা কার ওয়ার্নিং, এটা হলো ফুল গাড়ির একটা ওয়ার্নিং সিগন্যাল। যদি কোনো প্রবলেম থাকে ও আপনাকে নোট করবে। এটা ইঞ্জিন, আপনার যদি তেলও কম থাকে গাড়িতে, তখনও এই ধরনের সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে। প্রিকলিশন অফ, এই সিস্টেমটা ব্লিঙ্ক করতেছে, লেখাটা আসতেছে প্রিকলিশন সিস্টেম ম্যাল ফাংশন, এখানে ভিতরে আপনারা দেখতেছেন। এই হলো মূলত এটার যেই বোঝনীয় বিষয়ের ভিতরে, যেটা হলো আমি এখন গাড়িটাকে স্টার্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। রেডি লেখা আসে মানে গাড়িটি স্টার্ট। আপনি খেয়াল করেন গাড়িটি ইঞ্জিনে চলে গেছে, কিন্তু আমি এখানে আপনাদেরকে যে সিগন্যালগুলো দেখাইছিলাম, এই দুইটা সিগন্যাল কিন্তু এখানে নাই। এই দুটো সিগন্যাল ফার্স্ট টাইম আসবে, পরবর্তীতে চলে যায়।
আপনারা দেখতেছেন গাড়িটা কিন্তু ব্যাটারিতে আছে, ইঞ্জিনে আছে। আপনি খেয়াল করেন ব্যাটারির চার্জটা অর্ধেকেরও অধিক আছে, অর্ধেক, সরি, টোটাল অর্ধেক আছে চার্জটা। অর্ধেক থাকা সত্ত্বেও গাড়ি ব্যাটারিতে মুভ করতেছে না, ইভি লেখাটা আসতেছে না, ইভি লেখাটা চলে গেছে। ফার্স্ট স্টেপে আমরা আপনাদেরকে ফাইন্ড করে দেখাই এখন এটাকে স্ক্যান করে। আমি স্ক্যানার সেট করলাম, ইগনিশনটা অন করে নিলাম। আমি এখানে স্ক্যানারে আমি আপনাদেরকে স্ক্যান করে দেখিয়ে দেই। স্ক্যানারে কিভাবে বুঝবেন যে আপনার হাইব্রিড ব্যাটারিটা খারাপ। হাইব্রিড ব্যাটারি খারাপ হলে আপনার গাড়িটা কখনো ইভিতে যাবে না। আপনি মনে রাখবেন যে আপনার হাইব্রিড ব্যাটারি যখন খারাপ হবে তখন আপনার গাড়িটা ইভিতে শিফট করবে না, সবসময় ইঞ্জিনে চলতে থাকবে এবং ইঞ্জিন চেক লাইট জ্বলে থাকবে, আর ইভি লেখাটা আসবে না। এটা আপনার খেয়াল রাখতে হবে। এই যে আমরা স্ক্যান করতেছি, এটা মূলত ডায়াগনোসিস করা। আপনারা দেখতেছেন ইতিমধ্যে এখানে ফল্ট কোড চলে আসছে কিছু। আমরা কিন্তু এখানে ইগনিশন সুইচটা দেওয়া আছে। তো আমাদের স্ক্যানিং করা কমপ্লিট। ফার্স্টে আমরা দেখব, এখানে খেয়াল করেন P080, এটা হলো ডিটিসি, ডায়াগনস্টিক ট্রাভেল কোড। P080 রিপ্লেস হাইব্রিড ব্যাটারি, রিপ্লেস হাইব্রিড ইবি ব্যাটারি প্যাক। P080 এটা হলো আপনার ডিটিসি কোড, আর এখানে লেখা আসতেছে হলো রিপ্লেস হাইব্রিড ইবি ব্যাটারি প্যাক। আচ্ছা, এটা আমরা দেখলাম। চলুন হাইব্রিড সিস্টেমে কি আছে দেখুন। এখানে সেম কোড P080 রিপ্লেস হাইব্রিড ব্যাটারি প্যাক, ঠিক আছে, এখানে আপনাকে বলে দিচ্ছে। আচ্ছা, এখানে হলো আদার সিস্টেম ম্যালফাংশন, লস কমিউনিকেশন উইথ, এটা লস কমিউনিকেশন আছে, ওয়ারেড সেন্সর মডিউল, এটা ব্রেকিং সিস্টেমের জন্য আসছে। আদার সিস্টেম ম্যালফাংশন, যেটা আপনার এখানে প্রি কলিশন সিস্টেমটা ব্লিঙ্ক করতেছে। এসি সিস্টেমে এটা ওপেন ইন লন জেনারেটর সার্কিট, এটা হিস্টোরি কোড, এটা মেজর কোনো কিছু না। এই হলো মূলত এটার যে প্রবলেমের যে প্রসিকিউট কিংবা প্রবলেমের যে ফাইন্ড আউট যে ইয়েটা, সেটা এটা হলো, এই হলো আপনার প্রবলেম ফাইন্ড আউট করার বিষয়। আপনার স্ক্যানারে যখন এই টাইপের কোডটা থাকবে যে রিপ্লেস হাইব্রিড ব্যাটারি প্যাক, তখন আপনি বুঝবেন আপনার হাইব্রিড ব্যাটারিটা রিপ্লেস করা লাগবে। এটা সার্ভিস করে কোনো প্রকার কোনো সমাধান আসবে না। এনেও তো এটাতে আপনারা মূলত এভাবে এটাকে আপনারা ফাইন্ড করতে পারবেন যে এই গাড়িটার হাইব্রিড ব্যাটারিটা যে খারাপ হলো, এটা কিভাবে ফাইন্ড করা হলো, এই জিনিসটা আপনারা এইভাবে বুঝতে পারবেন সাধারণত। হ্যাঁ, তো আপনাদেরকে আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, আশা করি ইনশাআল্লাহ তাআলা বোঝাতে পারলামও। আর এর পরবর্তী যে জিনিসটা থাকবে সেটা হলো এটা হাইব্রিড ব্যাটারিটা ওপেনিং এবং এই ব্যাটারিটা রিপ্লেসমেন্ট, এই জাতীয় ভিডিওটা থাকবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনায় রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।